বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি আবার সেই রাইট রং শেখাচ্ছি। এখানে দেখো ক্লথ, আগের দিন ক্লথ CLOTH, ক্লথ মানে থ উচ্চারণ, ক্লথ মানে এটা নাউন, আনকাউন্টেবল। আর ক্লোথস ইয়ের যোগ করে তখন দ হবে, ক্লোথস। ক্লোথস মানে হচ্ছে ড্রেসেস, গার্মেন্ট মানে পোশাক। তারপরে দেখো আমি আবার বলি ব্রেথ, ব্রেথ হচ্ছে নাউন থ, আর ব্রিথ হচ্ছে ভার্ব। দ যোগ হলে ব্রিথ উচ্চারণ হবে, ব্রিথ। ব্রেথ মানে যেমন টেক এ ডিপ ব্রেথ, এটা নাউন, এটা দীর্ঘশ্বাস নেওয়া। আর ব্রিথ হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া, ভার্ব। আই ক্যানট ব্রিথ প্রপারলি। আবার যেমন আমরা বলি বাথ, বয়কার থ, বাথ বাথ হচ্ছে নাউন, টেক এ বাথ। আর বাথরুম যেমন। আর বেদ, BATHE যোগ করলে দ হয়, বেদ। দে আর বেদিং ইন দ্য রিভার, তারা নদীতে স্নান করছে, বেদিং হবে। তারপরে দেখো স্টাফ, স্টাফ কিন্তু কোনো, আমরা বলি কোনো স্কুল কলেজ বা যে কোনো অর্গানাইজেশন সংস্থার সমস্ত কর্মচারী বৃন্দ একসঙ্গে স্টাফ বলে। এবার স্টাফস করতে যেও না, এটা কিন্তু স্টাফটাই হচ্ছে আমরা এখানে প্লুরাল অর্থে ব্যবহার হয়। কীরকম? অল দি ওয়ার্কার্স ইন অ্যান অর্গানাইজেশনের স্টাফ। আবার যদি একজন স্টাফ বলো, একজন, তাহলে এ মেম্বার অফ দি স্টাফ বলতে হবে। এ মেম্বার মানে ওই কলেজ বা স্কুলের স্টাফ মানে মেম্বার অফ দি স্টাফ, একজন স্টাফকে বলে। আবার দেখো ডে আফটার ডে হয়, কিন্তু অনেকে বলে ডেজ আফটার ডেজ হবে না, এটা খুব দেয় পরীক্ষায়, ভুল দেবে। ডেজ আফটার ডেজ মানে দিনের পর দিন, তার ইংলিশ কিন্তু হবে ডে আফটার ডে, মান্থ আফটার মান্থ, ইয়ার আফটার ইয়ার, এরকম। তারপরে আমরা বলি ডোর টু ডোর, ডোরস টু ডোরস বলে কোনো ইংলিশ নেই। ম্যান টু ম্যান, মেন হবে না, মেন টু ম্যান হয়। পার্সন টু পার্সন, ইট ভ্যারিস মানে এটা আলাদা, ম্যান টু ম্যান হবে, পার্সন টু পার্সন। তারপরে 5 মেন হয়, 5 জন লোক, কিন্তু 5 ম্যান কমিটি, 5 জন লোকের কমিটি, তখন কিন্তু 5 ম্যান কমিটি, তখন ম্যান হয়। এটাকে অ্যাডজেক্টিভ বলে, 5 ম্যান কমিটি, এটা কম্পাউন্ড নাউন বলে। এনিওয়ে, তারপর ওই রকম 4 ইয়ার্স হয়, কিন্তু 4 ইয়ার, তখন ইয়ার্স হয়, 4 ইয়ার বেবি, 4 ইয়ার বেবি হয়, এরকম ইংলিশ হয়। তারপরে আমরা দেখো আমরা বলি হি ইজ রিসিভিং হায়ার স্টাডিজ বা হি ইজ গোয়িং ফর হায়ার স্টাডিজ, স্টাডি না কিন্তু উচ্চ শিক্ষার্থে যাচ্ছে, হি ইজ গোয়িং ফর